আসসালামু আলাইকুম। আ অ্যাকচুয়ালি এই ভিডিওটা মেইনলি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে, আমি ক্লাসে দেখতেছিলাম যে অনেক স্টুডেন্ট আসলে ডিফিকাল্টি ফেস করতেছে রিকারশন ট্রিটা বোঝার জন্য। স্পেশালি ইন্টারনাল নোডের ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে সেটা বোঝার জন্য। সো দ্যাটস হোয়াই আমি ট্রাই করতেছিলাম কোনো ইজি ওয়ে খুঁজে বের করার, যেটা দিয়ে আসলে আন্ডারস্ট্যান্ডেবলটা বা ক্যালকুলেশনটা আরো বেশি ইজিয়ার করা যায়। সো সেই ক্ষেত্র থেকে আমার মনে হলো একটা ভিডিও যদি বানায় ফেলতে পারি, তাহলে এটা হয়তো সব সেকশনের স্টুডেন্টদের জন্যই মানে ভালো হবে আরকি। সো ট্রাই করি ফার্স্টে। আমি হচ্ছে ফার্স্ট একটু একটা মেথড যেটা আমি ক্লাসে ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। এই সাবস্টিটিউশন মেথডটা একটু রিকল করতেছি। যেটা হবে, আমরা বেসিক্যালি সাবস্টিটিউশন মেথডের একটা কনসেপ্ট ইউজ করেই ইন্টারনাল নোডের ক্যালকুলেশনটা আসলে খুব ইজিলি করে ফেলতে পারি। এই জিনিসটা দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা আসলে করা। সো বেসিক্যালি খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা সলিউশন। মানে আমরা দেখব আসলে এভাবে চিন্তা করলে আসলে আমার ব্রেইনে ক্যালকুলেশনের প্রেশার খুব কম পড়বে। সো আমরা ওইদিকে আর তখন অত ডিটেইলস ক্যালকুলেশন চিন্তাও করা লাগবে না আরকি। সো লেটস স্টার্ট উইথ সামথিং। সো যদি মনে থাকে যে আমাদের মার্জ সর্টের রিকারেন্স রিলেশন বা ইকুয়েশনটা আসলে কি ছিল? সেটা ছিল আসলে এরকম দেখতে। Tn ডাবল ইকুয়াল, যদি নাম্বার অফ এলিমেন্ট একটা হয় মার্জ সর্টে, যেটা হচ্ছে লিফ নোড আমরা বলি, সেই ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি কিন্তু হচ্ছে 1, কারণ অলরেডি সর্টেড সেটা। আর আদারওয়াইজ আমরা দুই ভাগে ভাগ করি, 2t n/2 প্লাস হচ্ছে এই দুইটা পার্ট আবার মার্জ করতে আমার সময় লাগে অর্ডার অফ n, আমরা n বলতেছি এখানে। তাহলে কখন সেটা? যদি n এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয়। সো সাবস্টিটিউশন মেথডে আমরা দেখছিলাম যে সে আমি যদি এটাকে এভাবে লিখি এখানে, tn আমি ধরে নিচ্ছি 2t n/2 প্লাস n। সো বলছিলাম যে আমাদের তাহলে tn এর ভ্যালুটা কি? tn এর ভ্যালুটা একটু যদি সাইডে লিখে রাখি, tn এর ভ্যালুটা হচ্ছে 2t n/2 প্লাস হচ্ছে n, রাইট? সো এখন আসি আমাদের এই পার্টে, যদি আমি এখান থেকে একটু ডিরাইভ করতে চাই পরবর্তীতে, যে এখানে আসলে কোন পার্টের ভ্যালুটা হচ্ছে আননোন আমার কাছে। আমার কাছে আননোন হচ্ছে এই পার্টটা, tn/2। এখন আমি যদি জানি tn এর ভ্যালু কত, তাহলে কিন্তু আমি tn/2 এর ভ্যালুটাও ক্যালকুলেট করতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে থেকে কি করব? আমি যদি বের করতে চাই tn/2 এর ভ্যালু, তাহলে হচ্ছে আমি জাস্ট n এর জায়গায় n/2 বসাবো। সো 2t, যেটা আমি এখানে n জায়গায় n/2 বসাই, n/2 ডিভাইডেড বাই 2 প্লাস n/2 লিখে ফেললাম। এখন এটাকে যদি একটু সামনে আগাই, এটাকে নিয়ে tn/4 প্লাস n/2। ওকে, তাহলে আমি হচ্ছে tn/2 এর ভ্যালুটা পেয়ে গেলাম। সো tn/2 এর ভ্যালুটা কত? tn/2 এর ভ্যালুটা হচ্ছে 2tn/4 প্লাস n/2। এবার চলুন আমরা হচ্ছে এই ভ্যালুটা এখানে বসাই। তাহলে tn এর এখন ভ্যালুটা হবে আসলে 2। এখানে tn/2 এর ভ্যালু যেটা পাওয়া গেল সেটা বসাই দিই আমরা। ভ্যালুটা পেয়েছি আমরা 2t n/4 প্লাস n/2। সো ভ্যালুটা বসাই দিলাম। বসানোর পর এই পার্টটা ডান, অ্যান্ড প্লাস n লিখে ফেললাম। লিখে ফেলার পর একটু জাস্ট ক্যালকুলেট করি, 2 দুগুণে 4 t n/4, এই যে 2 দিয়ে দুইটা পার্ট মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, প্লাস 2 মাল্টিপ্লাইড বাই n/2 প্লাস n, তাই না? সো চলেন আমরা একটু জাস্ট এটি ক্যালকুলেশনটা একটু সামনে আগাই। n/4, সো 2 টু n প্লাস n। আমরা জাস্ট এটাকে এভাবে লিখতেছি, একটা উদ্দেশ্য আছে এভাবে লেখার। আমরা টোয়াইস n লিখতেছি না দুইটাকে। সো আমরা n করেই রাখতেছি। এবার দেখেন, এইবার আসলে ফর্মুলাটা এইখানে, বা এইবার আমার ক্যালকুলেশনটা এখানে এসে স্টার্ট। সো আমি এখন চাই tn/4 এর ভ্যালু। সো tn/4 এর ভ্যালুটা কি? সো tn/4 এর ভ্যালু পাওয়ার জন্য আমার আবার দেখি আমার কাছে তো n এর ভ্যালুটা আছে। তাহলে আমি দেখি n/4 এর ভ্যালুটা আমি আসলে ক্যালকুলেট করতে পারি কিনা এখান থেকে। তো সিমিলার অ্যাপ্রোচেই যদি আমি চিন্তা করি,
আমার কাছে tn আছে, তাহলে আমার কাছে কি, আমার এখন কি দরকার, আমার দরকার tn/4 এর ভ্যালুটা। তো চলেন ক্যালকুলেট করি। tn/4 এইটা আসবে হচ্ছে, আমরা n এর জায়গায় n/4 বসাবো এখন শুধুমাত্র। 2tn/4 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে n/4। সেটা যদি আমি লিখি 2tn/8 প্লাস n/4। ওকে, তো দেখেন এখন tn/4 এর ভ্যালুটা আমি পেয়ে গেছি। সো tn/4 এর ভ্যালুটা বসাই দিই। কীভাবে বসাতে পারি? সো 4 জাস্ট সাবস্টিটিউট করতেছে ভ্যালুটাকে, 2tn/8 প্লাস n/4 প্লাস n প্লাস n। এই n দুইটা হচ্ছে জাস্ট আগে যেটা ছিল সেটাই, জাস্ট আমি tn/4 এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করছি এই ভ্যালুটা দিয়ে, রাইট সাইডের এই ভ্যালুটা দিয়ে। ওকে, তো এখন এটাকে ক্যালকুলেট করি। এটা হবে 4 দুগুণে 8 tn/8 প্লাস 4 মাল্টিপ্লাইড বাই n/4 প্লাস n প্লাস n। সো এবার আসি 8tn/8 প্লাস এই 4 কাটাকাটি যাচ্ছে, তার মানে n প্লাস n প্লাস n। এখন বলতে পারেন স্যার এইভাবে লেখার আসলে উদ্দেশ্যটা কি? আমি ফার্স্টেই বলছিলাম যে এটা লেখার একটা কারণ আছে। সো কারণটা কি, আমরা আসলে মানে আমরা আপাতত এই পর্যন্ত থাকি, আমাদের 3টা লেয়ার কিন্তু আমরা করে ফেলছি অলরেডি। সো বা 3টা স্টেপ পর্যন্ত আমরা করছি, যে বা 2টাকে সাবস্টিটিউট করছি ভ্যালু। এই পর্যন্ত থাকলেই মোটামুটি আমরা এখন যদি রিকারশন ট্রি মেথডটার দিকে তাকাই তাহলে সেই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। একটু এই পার্টটা আমরা রাখি, আমাদের সাইডে রেখে দেই। সো আমরা এটাকে এখানে আবার ফেরত আসবো। সো এখন আসেন রিকারশন ট্রি মেথড। রিকারশন ট্রি মেথডে আমরা আসলে কি করতে পারি? যদি হচ্ছে কেউ নর্মালি বুঝে থাকেন তাহলে হচ্ছে এই স্টেপটা আর দরকার নাই। বাট যদি মনে হয় ইনিশিয়ালি নর্মালি বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে হচ্ছে এই স্টেপটা আপনি ফলো করতে পারেন ফর ইজিয়ার আন্ডারস্ট্যান্ডিং। মানে কিভাবে আসলে আমি ওই যে ইন্টারনাল নোডের প্রতি লেয়ারের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। আমরা কিন্তু একটা সিরিজ চাই বা কিছু একটা চাই আর কি, দেখি ওটা বের করা যায় কিনা। সো দেখেন মার্কসের ক্ষেত্রে আমাদের ব্যাপারটা ছিল এরকম, tn 2t n/2 প্লাস n। এটা কখন? যদি n এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, আর 1 হচ্ছে কমপ্লিসিটি যখন n এর ভ্যালু 1, তাই না? ওকে, সো এখন আসেন যে আমরা যখন রিকারশন ট্রি মেথড করতে চাচ্ছি, রিকারশন ট্রি মেথড, তখন বেসিক্যালি আমাদের কিছু ইনফরমেশন লাগে। একটা হচ্ছে কিভাবে ডিভাইড হচ্ছে এখানে। সো এখানে ডিভাইড হচ্ছে n/b আকারে, হুইচ মিনস এখানে n/2, যেটা হচ্ছে আমরা এই পার্টটা থেকে পাই, n/2 আকারে ডিভাইড হচ্ছে, মানে b এর ভ্যালু এখানে 2 পাচ্ছি আমরা। চাইল্ড কয়টা করে তৈরি হচ্ছে? চাইল্ড কয়টা করে তৈরি হয় এটা পাই হচ্ছে আমরা এই পার্টটা থেকে। এখানে চাইল্ড তৈরি হচ্ছে 2টা। আচ্ছা, এই যে ডিভাইড করলাম, ডিভাইড করার পর একটা লেয়ারে যে আমি কনকোয়ার করি। সো আমরা জানি আমরা কনকোয়ার করি আসলে লিফ লেয়ারে, যে এইটা বা টার্মিনেটিং কন্ডিশন যে পার্টটা আর কি মূলত আমাদের। সো এই পার্টে যে আমরা হচ্ছে কনকোয়ার করতে চাই, সো কনকোয়ার করার কমপ্লেক্সিটি পাবো আমরা এখান থেকে, হুইচ ইজ 1। এবার আসি কনকোয়ার করা শেষ, উপর দিকে উঠে আমি কম্বাইন করতেছি। সো কম্বাইন করার কমপ্লেক্সিটি হচ্ছে মেইনলি এইটা, যেটা হচ্ছে n। মানে এই যে দুইটা চাইল্ড যেটা হচ্ছে n/2 আকারে ভাগ হচ্ছে, এই পার্টটাকে কম্বাইন করার কমপ্লেক্সিটি হচ্ছে আমার n। সো এইটা বের করার জন্য আমরা আসলে কিছু জিনিস, এবার আমি টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই। সো টাইম কমপ্লেক্সিটি ফর্মুলাটা আমরা সবাই জানি। টাইম কমপ্লেক্সিটির ফর্মুলাটা এখানে হচ্ছে মেইনলি ইন্টারনাল লেয়ার্স কমপ্লেক্সিটি, ইন্টারনাল লেয়ার্স কমপ্লেক্সিটি প্লাস লিফ লেয়ার কমপ্লেক্সিটি। ওকে, সো এখন হচ্ছে তাহলে আমাদের ইন্টারনাল লেয়ার কমপ্লেক্সিটি বের করতে হবে আর লিফ লেয়ার কমপ্লেক্সিটি বের করতে হবে। আচ্ছা, এখানে লেয়ারটা দুইবার লিখে ফেলছি, সো এটা একবার হবে মেইনলি, ঠিক আছে? সো লিফ লেয়ার কমপ্লেক্সিটি আর হচ্ছে ইন্টারনাল লেয়ার্স কমপ্লেক্সিটি, এই দুইটা পার্টকে আমি অ্যাডিশনের মাধ্যমে বেসিক্যালি টাইম কমপ্লেক্সিটি খুঁজে বের করতে চাই। সো তার আগে আরেকটা ইনফরমেশন আমার লাগে, সেটা হচ্ছে হাইট। ট্রির হাইটটা কত সেটা লাগবে আমাদের। সো হাইটের ফর্মুলাটা আমরা সবাই জানি যে লগ b বেস n
সো এখানে বি এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি এই যে বি এর ভ্যালুটা আমরা এখান থেকে পাই, তার মানে লগ টু বেস এন হচ্ছে এটার হাইট। ঠিক আছে, এখন আসি লিফ লেয়ারে নোড কয়টা আছে, কারণ আমরা জানি লিফ লেয়ার হচ্ছে কনকোয়ার হয়। সো যে কয়টা নোড লিফ লেয়ারে থাকবে বা নাম্বার অফ লিফ যত হবে ততবার কনকোয়ার হচ্ছে, কারণ আমরা শুধু প্রতিটা লিফ আসলে কনকোয়ার করতে চাই। সো তাহলে বের করার ট্রাই করি এটা, নাম্বার অফ নোডস ইন লিফ লেয়ার। সো নাম্বার অফ নোডস ইন লিফ লেয়ার হচ্ছে বেসিক্যালি চাইল্ড টু দি পাওয়ার হাইট। সো আমাদের চাইল্ডের সংখ্যাটা কত? চাইল্ডের সংখ্যাটা হচ্ছে 2, আর হাইটটা আমরা একটু আগে ক্যালকুলেট করলাম লগ 2/n। আমরা এটাও জানি যে এই 2 আর এই n এই দুইটাকে আসলে ইন্টারচেঞ্জ করে লেখা যায়। সো আমরা লিখতে পারি n টু দি পাওয়ার log 2/2, আবার log 2/2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে বলতে পারি n টু দি পাওয়ার 1 অথবা শুধুমাত্র n বলতে পারি। এটা হচ্ছে আমাদের লিফ লেয়ারে কয়টা নোডস আছে, নাম্বার অফ নোডস ইন লিফ লেয়ার। এখন যদি আমি জানি নাম্বার অফ নোডস ইন লিফ লেয়ার, তাহলে আমি আসলে লিফ লেয়ারের কমপ্লেক্সিটি ক্যালকুলেট করাটা আমার জন্য এখন খুব সহজ। কিভাবে ক্যালকুলেট করতে পারি? সো লিফ লেয়ারের কমপ্লেক্সিটি হবে হচ্ছে লিফ লেয়ার কমপ্লেক্সিটি, ইট উইল বি নাম্বার অফ নোডস ইন লিফ লেয়ার। আমরা জানি যে কয়টা লিফ আছে আমাদের, বেসিক্যালি লিফ লেয়ারের নোডের সংখ্যা যত বা লিফ যে কয়টা আছে সেই লিফগুলা, বা এটা সিম্পলি লিফ লেয়ার না বলে আমি বলতে পারি যে নাম্বার অফ লিভস, যে লিফ নোড কয়টা আছে আমাদের বেসিক্যালি। সো লিফ লেয়ার বা বলতে পারি, অথবা বলতে পারি যে আসলে নাম্বার অফ লিফ কয়টা আছে। সো প্রতি লিফে আমরা আসলে কনকোয়ার করতে চাই। সো এখানে লিফ আছে এনটা, আর কনকোয়ার করতে সময় লাগে হচ্ছে আমরা পাইলাম এখান থেকে 1, তার মানে একটা লিফ কনকোয়ার করতে সময় লাগে আসলে 1, এনটা লিফ কনকোয়ার করতে সময় লাগবে n মাল্টিপ্লাইড বাই 1 হুইচ ইজ n, এটা বলতে পারি আমরা। ঠিক আছে, তাহলে হচ্ছে লিফ লেয়ারের কমপ্লেক্সিটি আমরা ক্যালকুলেট করে ফেললাম। এবার আসেন ইন্টারনাল নোডের কমপ্লেক্সিটি বা ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটি। আচ্ছা, এখানে ইন্টারনাল লেয়ার্স কেন বলতেছি? কারণ ইন্টারনাল লেয়ারে কিন্তু মাল্টিপল লেয়ার্স থাকতে পারে, যে মাল্টিপল লেয়ার্স আছে ইন্টারনাল লেয়ারের জন্য। সো আমরা দেখি ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটি বের করার জন্য আমরা আসলে কিভাবে কাজটা করতে পারি। সো একটু এটাকে টানে নিয়ে যাই, সরি একটু রাইট সাইডে নিয়ে যাচ্ছি, ইন্টারনাল লেয়ার কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতেছি। ইন্টারনাল লেয়ার কমপ্লেক্সিটি। আচ্ছা, ইন্টারনাল লেয়ার চিন্তা করার আগে একটু দেখেন এইখানে, সো n ছিল, চাইল্ড দুইটা হচ্ছে n/2 আকারে ভাগ হচ্ছে। সো এটাই আমরা জাস্ট এখানে লিখি। সো ইনিশিয়ালি ছিল হচ্ছে n, চাইল্ড হবে দুইটা, n/2 আকারে ভাগ হচ্ছে, এটা n/2, এটাও n/2। ঠিক আছে, আবার এই n/2 থেকে আবার ভাগ হবে। সো এটা আসবে n/4, এটাও আসবে n/4, এটা n/4, এইটাও হচ্ছে আমাদের n/4। এখন দেখি মার্চ করার, মানে এইভাবে ভাঙতে ভাঙতে কয়টা লেয়ারের মধ্যে যাবে? একটা লেয়ারের মধ্যে যাবে। তো একটা হচ্ছে আমাদের মূলত লিফ নোড, একটা হচ্ছে আমাদের বেসিক্যালি লিফ নোড যেটা সেটা। ঠিক আছে, সো এখন আসেন যে এখন বাকি পার্টটা খুব সিম্পল, যে আমরা চিন্তা করি যে এই পার্টটাকে মার্চ করতে আমার কত সময় লাগে। এই পার্টটাকে মার্চ করতে আমার সময় লাগে, যেটা বলা আছে n/2 করে যদি দুইটা চাইল্ড হয় তাহলে আমার মার্চ করতে সময় লাগে হচ্ছে n পরিমাণ বা প্যারেন্টের ভ্যালু। সো এটা লাগে হচ্ছে n পরিমাণ। ওকে, আচ্ছা, এই পার্টটা মার্চ করতে কত সময় লাগে? সো এই দুইটা পার্টকে মার্চ করতে সময় লাগে আসলে প্যারেন্টের ভ্যালু সমান, সেটা হচ্ছে n/2 মাল্টিপ্লাইড বাই, এখানে এই লেয়ারে আমি হচ্ছে প্রতিটা লেয়ারের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে চাচ্ছি। সো এই লেয়ারে এইরকম পেয়ার আর কয়টা আছে? আরেকটা আছে, তার মানে বলতে পারি দুইটা আছে এই লেয়ারে। তাহলে একটা পেয়ারের জন্য লাগতেছে n/2, দুইটা পেয়ারের জন্য লাগবে n/2 মাল্টিপ্লাইড বাই 2 হুইচ ইজ n। আচ্ছা, যদি ইমাজিন করি পরের লেয়ারটার জন্য কত লাগে, এখন সেটা দেখবো আমরা যে সামথিং লাইক এরকম কিছু একটা হয়, n/4
multiplied by 4 which is n. এখন দেখেন তাহলে ফার্স্ট লেয়ারে কত লাগতেছে বা এই লেয়ারটায় কত লাগতেছে n, পরের লেয়ারে কত লাগতেছে n, তারপরের লেয়ারে কত লাগতেছে n। তার মানে বুঝতে পারতেছে এখানে থ্রু আউট দ্য লেয়ার এটা আসলে কনসিস্টেন্ট, মানে সব জায়গায় nই লাগতেছে। এখন একটু একটা জিনিস রিক্যাপ করে আসি। ওই যে আমরা সাবস্টিটিউশন মেথড দেখছিলাম, একটু মনে রাখেন এখানে প্রথম লেয়ারে n, তারপরের লেয়ারে n, তারপরের লেয়ারটাও n। আমরা এবার একটু সাবস্টিটিউশন মেথডটার দিকে তাকাই। এবার আমরা এই দিক থেকে পড়া শুরু করি। প্রথম বা এই যে প্রথম যে চাইল্ড তৈরি হয় দুইটা রুট থেকে যে পরের প্রথম লেয়ারটা তার জন্য লাগতেছে n, তারপরের লেয়ারের জন্য n, তারপরের লেয়ারের জন্য n। সো এইভাবে বেসিক্যালি আমরা ডিফাইন করতে পারি সাবস্টিটিউশন মেথডের এই পার্টটা থেকে। ওকে, সো এখন আসেন জাস্ট সিম্পলি তাহলে প্রথম লেয়ারে n, তারপরের লেয়ারে n, তারপরের লেয়ারে n। তার মানে এখন দেখি আমাদের এখানে লেয়ার কয়টা আছে, নাম্বার অফ লেয়ার্স। নাম্বার অফ লেয়ার্স বেসিক্যালি আমার হাইট যত তত। আমার হাইট হচ্ছে বেসিক্যালি বা কয়টা লেয়ারে আসলে কম্বাইন হবে, ঠিক আছে? আমার হাইট যত সেই কটা লেয়ারে আসলে কম্বাইন হয়, কারণ আমরা জানি লিফ লেয়ারে কোনো কম্বাইন হয় না। সো তার মানে এখানে কম্বাইন হয় আমার হাইট যত ততটা লেয়ারে, কারণ আমরা জানি হাইট হচ্ছে ট্রির, ধরেন আমি যদি বলি এটা হচ্ছে 16 বা আরেকটু কম একটা ভ্যালু নেই, সে ধরলাম এটা 8, এই পাশে 4, এই পাশেও 4, এইখানে 2, এটা 2, এটা 2, 2 ভাগ করে ভাগ করতেছি। সো এইটা 1, এইটা 1, 1, 1, 1, ধরেন সবগুলো এইভাবে চিন্তা করতেছি আমরা। এখন দেখেন, সো এই লেয়ারে হাইট হচ্ছে 0, এই লেয়ারে হাইট 1, হাইট 2, হাইট 3। তার মানে এটা হাইট হচ্ছে আসলে 3, ঠিক আছে? এটা হাইট 3। তার মানে দেখেন আমার প্রথম কম্বাইনটাও কিন্তু হয় এই লেয়ারে, তারপরে হয় এই লেয়ারে, তারপর হয় আসলে এই লেয়ারে। আমাদের কিন্তু এই লেয়ারে কোনো কম্বাইন ঘটে না, এই লেয়ারে ঘটে আসলে কনকুয়ার। তার মানে আমি যখন ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটি বলতেছি, তার মানে আমি জানতে চাই কয়টা লেয়ার আসলে কম্বাইন হচ্ছে। সো তার মানে টোটাল কম্বাইন হয় হাইট যত এই পরিমাণ লেয়ারই আসলে কম্বাইন ঘটে। তার মানে হাইট যত সে কটা লেয়ারই আমরা কম্বাইন করি। তাহলে দেখেন আমাদের প্রথম একটা লেয়ারে কম্বাইন হতে সময় লাগতেছে n। আমাদের লেয়ার আছে বা যে কটা লেয়ারে কম্বাইন হয় সেটা হচ্ছে হাইট সমপরিমাণ। আমার হাইটটা ছিল log 2 বেস n। এটা আমরা কোত্থেকে যেন পাই? এটা আমরা পাই আসলে এই যে আমরা হাইট ক্যালকুলেট করছিলাম log 2 বেস n। তার মানে একটা লেয়ারে যদি কম্বাইন ঘটে তাহলে আমার লাগতেছে n। যদি এতগুলা লেয়ারে কম্বাইন ঘটে তাহলে সময় কত লাগবে? ইন টোটাল লাগবে আসলে n মাল্টিপ্লাইড বাই log 2 বেস n। এইটা হচ্ছে আমার ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটি, লেয়ার্স কমপ্লেক্সিটি। ওকে, তাহলে আমি ইন্টারনাল লেয়ার কমপ্লেক্সিটি পেলাম, অ্যান্ড আমি হচ্ছে লিফ লেয়ারের কমপ্লেক্সিটিটা আসলে বের করতে পারছি একটু আগেই, যেটা হচ্ছে n। সো এবার আসেন আমরা এইখানে ভ্যালুগুলো বসাই দিই সিম্পলি। যদি আমি এখানে ভ্যালুটা বসাই তাহলে ইন্টারনাল লেয়ারের জন্য পাইলাম n log 2 বেস n প্লাস হচ্ছে n লিফ লেয়ারের কমপ্লেক্সিটি। সো আমরা প্রিভিয়াসলি দেখে আসছি যে এই পার্টটাকে আমরা তখন কি বলতে পারি, বড় টার্মটা নেই। সো অর্ডার অফ n log 2 বেস n। ওকে, সো আমি জানি আপনারা হচ্ছে মার্জ সর্টের এই প্রবলেমটাই খুব বেশি ডিফিকাল্টি ফেস করেন নাই, বাট ফর দ্য সেক অফ এক্সাম্পল জাস্ট দেখানোর জন্য আমরা কীভাবে আসলে রিড করি এই পার্টটা থেকে, এটা জাস্ট দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। ওকে, সো আমরা পরবর্তীতে যে এক্সাম্পলটা দেখবো একটু পরেই, সো সেই এক্সাম্পল দেখলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সো লেটস স্টার্ট উইথ এ নিউ এক্সাম্পল। সো আমি এই স্ক্রিনটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, সো মনে করেন আমার কাছে একটা যেটা আছে সেটা হচ্ছে মূলত এরকম টি এন বা রিকারেন্স রিলেশন যেটা আছে সেটা এরকম দেখতে। টি এন হচ্ছে 4t n by 4 প্লাস n where n is greater than 1 আর n 1 হলে সেটা হবে আসলে 1। ওকে, লেটস স্টার্ট উইথ সাবস্টিটিউশন মেথড ফার্স্ট।
এরপর এখান থেকে আমরা ইন্টারনাল নোডেরটাকে বের করে ফেলা ট্রাই করবো, দেখবো যে আমরা করতে পারি কিনা। ঠিক আছে, সো লেটস স্টার্ট উইথ দিস। টি এন হচ্ছে মেইনলি টি এনটা যেন কি, 4t n/4 প্লাস n। এখন দেখেন এখানে কোন পার্টটা আননোন, টি n/4টা আননোন। এখন আমরা জানি টি এন এর ভ্যালুটা কত। টি এন এর ভ্যালুটা আমরা যে পাশে যেটা লিখছি সেটাই 4t n/4 প্লাস হচ্ছে n। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা বের করি টি n/4 এর ভ্যালুটা কত। টি n/4 এর ভ্যালুটা হবে, আমি n এর জায়গায় n/4 বসাবো, খুব সিম্পল। সো n/4 ডিভাইড বাই 4 প্লাস n/4, সেটাকে লিখতে পারি আমরা 4t n/16 প্লাস n/4, রাইট? সো এখন চলেন এইটাই জাস্ট সিম্পলি বসাই দিব, আমরা এখানে সাবস্টিটিউট করব। সো লেটস স্টার্ট উইথ দিস। তাহলে এই পার্টটা বসাই দিই, 4t n/16 প্লাস n/4 প্লাস হচ্ছে n, জাস্ট t n/4 এর ভ্যালুটা সেখানে সাবস্টিটিউট করেছি আমরা। সো তাহলে 4 মাল্টিপ্লাইড বাই 4 হুইচ ইজ 16, তারপর হচ্ছে বেসিক্যালি t n/16 প্লাস হচ্ছে n 4 মাল্টিপ্লাইড বাই n/4, ওকে। সো আর এটা হচ্ছে n। সো এইটা কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা এখানে পাই আসলে 16t n/16 প্লাস n প্লাস n। সো এটাকে আমরা রাখলাম এখানে। ওকে, সো দেন সো এই পার্টটা হচ্ছে বেসিক্যালি তাহলে কি হচ্ছে, সো আমরা একটু দেখি। সো এখানে আমরা n প্লাস n লিখে ফেললাম। সিমিলারলি যদি আরেকটা পার্ট আমরা সামনে আগাই, যে এখন আমরা কোনটা জানি না, আমরা টি n/16 এর ভ্যালুটা আমার কাছে আননোন। সো চলেন এটাও লিখে ফেলি। তাহলে টি n/16 এর ভ্যালুটা কত হবে, টি n/16 হবে, আমরা n এর জায়গায় বসাবো n/16। সো তাহলে 4t n/16 ডিভাইডেড বাই 4 প্লাস n/16। সো তাহলে এটাকে লিখতে পারি 4t n/64 প্লাস n/16। ওকে, সো এই পার্টটা আমরা বসাই দিই এখানে। এই পার্টটা যদি বসাই তাহলে 16 4t n/16 প্লাস n/16 প্লাস n প্লাস n। সো এটাও তাই সেমভাবেই হচ্ছে 64t n/16 প্লাস 16 মাল্টিপ্লাইড বাই n/16 প্লাস n প্লাস n। সো এইটা কাটাকাটি যাচ্ছে, সো লিখে দিই 4t n/64 প্লাস n প্লাস n প্লাস n। তার মানে এইখান থেকে যদি আমি ইন্টারনাল নোডের ক্যালকুলেশনটা ক্যালকুলেট করতে চাই, দেখেন খুব সিম্পল। আমরা n ধরলাম, n আছে, কয়টা করে চাইল্ড হবে, 4টা, প্রতি চাইল্ডের ভ্যালু কত হবে, n/4। সো এটা আসবে হচ্ছে n/4, এইটাও আসবে আমাদের n/4, এইটাও আসবে n/4, এইটাও n/4। খুব স্ট্রেট ফরওয়ার্ড। এখন দেখেন তাহলে এই পার্টটা যদি বলি প্রথম লেয়ার, এইটা মার্চ করতে আমার সময় লাগবে আসলে এইটা n। ওকে, আমরা সামনে আর কন্টিনিউ করলাম না, কারণ আমরা 3টা পেলে মোটামুটি প্যাটার্নটা বুঝতে পারি যে আসলে প্যাটার্নটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা, তারপরে লেয়ারটা যদি চিন্তা করি, n/4 থেকে আবার 4টা চাইল্ড হবে, প্রতি চাইল্ডের ভ্যালু হবে আসলে n/16। সো দেখেন চাইল্ডের ভ্যালুগুলো আমরা এখান থেকে পাই, এই যে n/16 হয়েছে পরের চাইল্ডটার ভ্যালু। সো n/16 n/16 n/16, এটা হচ্ছে 4 করে ভাগ হচ্ছে আবার n/4 কে। সো এই লেয়ারের এই যে পুরো লেয়ারটা থাকবে আমাদের, এই লেয়ারটাকে কম্বাইন করে আমার কমপ্লেক্সিটি আসবে আসলে এইটাও n। ওকে, অ্যান্ড সো অন। এরপরের লেয়ারটাও যদি চিন্তা করি nই আসবে। সো রাইট টু লেফট ভাবে পড়তেছি আমরা বেসিক্যালি। তো তাহলে দেখেন ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটি এখানে কত হবে,
এখানে লেয়ার কয়টা পসিবল? এখানে লেয়ার পসিবল হচ্ছে লগ, আমরা জানি যে হাইট সমপরিমাণ, ইন্টারনাল লেয়ার হাইট সমপরিমাণ। সো সো তার মানে এটা হচ্ছে লগ 4 বেস, বি বেস যেহেতু 4 বেস n, এই কয়টা লেয়ারে আমার কম্বাইনটা ঘটে। ওকে, সো এখন আসি যে যেহেতু এই কটা লেয়ারে কম্বাইন ঘটে, তাহলে হচ্ছে আমি বলবো যে এইটা মাল্টিপ্লাইড বাই n, কারণ দেখতেছি এখানে সবগুলা লেয়ারেই মোটামুটি n আসতেছে, তাহলে এটা ইন্টারনাল লেয়ার কমপ্লেক্সিটি হবে n মাল্টিপ্লাইড বাই লগ 4 বেস n। সো যেহেতু আমরা ইন্টারনাল লেয়ার ক্যালকুলেট করতেই কমপ্লেক্সিটি ডিফিকাল্টি ফেস করতেছিলাম, যেন আমি দেখা ট্রাই করতেছি ইন্টারনাল লেয়ারটা কীভাবে ইজিলি ক্যালকুলেট করা যায়, জাস্ট খুব বেশি কমপ্লেক্স চিন্তা না করেও। সো বেসিক্যালি এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি নেক্সটে আরেকটা এক্সাম্পল যাচ্ছি, ওই এক্সাম্পলে গেলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। এখন পর্যন্ত যে দুইটা আমরা এক্সাম্পল দেখলাম, একটা হচ্ছে মার্কসের আর হচ্ছে এটা, দুইটাতেই দেখলাম যে লেয়ার ওয়াইজ আমাদের কস্টটা আসলে কনসিস্টেন্ট, সব জায়গায় এন লাগতেছে। সো এরপরে যেটা দেখবো সেটা মূলত কনসিস্টেন্ট হবে না। সো লেটস স্টার্ট উইথ ডিফারেন্ট এক্সাম্পল। সো লেটস স্টার্ট উইথ tn। সো আরেকটা ক্যালকুলেট করতেছি, tn সে এইটা আসতেছে, ধরে নিচ্ছি 4t n by 2 plus n, where n is greater than 1 আর 1 হবে যখন n equal to 1। সো ইন্টারনাল লেয়ারটা নিয়ে আমরা বেশি কনসার্ন, ঠিক আছে? সো ইন্টারনাল লেয়ারটা আগে বের করার জন্য সাবস্টিটিউশন চিন্তা করি, জাস্ট কস্টগুলো ক্যালকুলেট করার জন্য tn হচ্ছে 4t n by 2 plus n। ওকে, সো যদি আমরা এটা লিখি তাহলে এখানে কোন পার্টটা আননোন? tn by 2। সো আমরা তাহলে ক্যালকুলেট করি একটু, tn by 2 এর ভ্যালুটা কত? tn হচ্ছে 4tn by 2 plus n। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করতে চাই tn by 2, জাস্ট n এর জায়গায় n by 2 বসাই দেবো আমরা, তাহলে এটা আসবে 40n by 2 divided by 2 plus n by 2, which means 40n by 4 plus n by 2। ওকে, সো ভ্যালুটা আমরা বসাই দিই এখানে বা সাবস্টিটিউট করি। সো 4tn by 2 এর ভ্যালুটা হচ্ছে 40n by 4 plus n by 2। ওকে, তারপর হচ্ছে বেসিক্যালি এটা n থাকতেছে। সো 4 আর 4, 4 4 16, 16 t n by 4 plus 4 multiplied by n by 2 plus n, দেখেন 2 দুগুণে 4, এটাকে লেখা যায় 16t n by 4 plus twice n plus n। ওকে, তার মানে এখান থেকে বুঝতে পারতেছি মোটামুটি কি আসতে যাচ্ছে, যে লেয়ার 2 রুটের পরে যে ফার্স্ট লেয়ারটা, সেই লেয়ারটা কম্বাইন করতে লাগবে n। তারপরের লেয়ার যেটা আমরা লেয়ার 3 বলতে পারি, বা রুটটাকে যদি লেয়ার 0 বলি, রুটের পরের লেয়ারটাকে যদি লেয়ার 1 বলি, লেয়ার 1 এর কমপ্লেক্সিটি হচ্ছে এইটা, আর এই লেয়ারের এটা হচ্ছে তারপরের লেয়ার, সেই লেয়ারটার কমপ্লেক্সিটি আসবে হচ্ছে টুয়াইস n। ওকে, সো আমরা আরেকটা লেয়ার যাই, তবে দেখি আমি আসলে প্যাটার্নটা বুঝতে পারবো ইজিলি। সেখানে আমি কি জানি না, tn by 4 আসলে আমি জানি না, তাহলে tn by 4 কি হবে? এখান থেকে একটু চেক করি, 4tn by 4, জাস্ট এই ফর্মুলায় বা এই ইকুয়েশনে আমরা n এর জায়গায় n by 4 বসাচ্ছি, by 2 plus n by 4। সো এটা আসবে হচ্ছে 4tn by 8 plus n by 4। সো এটা হচ্ছে tn by 4 এর ভ্যালু। লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। সো 16 4tn by 8 plus n by 4 twice n plus n। আচ্ছা দেখি তো এটা কি আসে। তো 16 to 4 64 t n by 8 plus 16 n by 4 plus twice n plus n। দেখেন 4 4 16, তাহলে বলতে পারি এটা আসবে হচ্ছে 64 t n by 8 plus 4n plus twice n plus n। তার মানে এইটা হচ্ছে রুটের পরের ফার্স্ট লেয়ারের কস্ট, এটা হচ্ছে রুটের পরের সেকেন্ড লেয়ারের কস্ট, এটা হবে রুটের পরের থার্ড লেয়ারটার কস্ট। এইটাই হচ্ছে মূলত আমার ইন্টারনাল লেয়ারগুলোর কমপ্লেক্সিটি আমরা ক্যালকুলেট করে ফেলতেছি। সো ধরেন আমি যদি এটা ট্রি আকারে চিন্তা করি, তাহলে প্রথমটা 4টা চাইল্ড হবে n by 2, সো n by 2
এটা আসবে n/2, এটাও আসবে n/2। আচ্ছা, এরপরে n/4, আবার 2 ভাগ হবে, 4টা সাইড হবে n/4, এটাও n/4, এটাও n/4 অ্যান্ড সো অন, চলতেই থাকবে এটা আর কি, একটা এলিমেন্ট আসা আগ পর্যন্ত। তাহলে দেখেন এই লেয়ারটা যেটা বলছিলাম রুটের পরে ফার্স্ট লেয়ার, এটার কমপ্লেক্সিটি হচ্ছে এইটা n, আর এটা হচ্ছে সেকেন্ড লেয়ার বা রুটের পরে সেকেন্ড লেয়ার, সেটা হচ্ছে টুয়াইস n, তারপরেরটার কমপ্লেক্সিটি হচ্ছে 4n। তাহলে দেখেন তো, আমি যদি ইন্টারনাল লেয়ারটা এখন চিন্তা করি, ইন্টারনাল লেয়ারের ভ্যালুগুলো আসলে তাহলে কি হচ্ছে, ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে চাই। এখন দেখেন থ্রু আউট দ্য লেয়ার্স কস্টটা কিন্তু কনসিস্টেন্ট না, কিন্তু আমরা একটা সিরিজ পেয়ে যাচ্ছি এখানে, n, টুয়াইস n, 4n, তারপরটা হবে 8n, বোঝা যাচ্ছে 2 এর পাওয়ার করে সবগুলো বাড়তেছে। তাহলে ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটি বের করতে চাই, কমপ্লেক্সিটি হবে আসলে এরকম একটা সিরিজের যোগফল 2n, 4n। আমরা জানি যদি থ্রু আউট দ্য লেয়ার কনসিস্টেন্ট থাকতো ভ্যালুটা, আমি নাম্বার অফ লেয়ার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারতাম বা হাইট দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারতাম। যেহেতু থ্রু আউট দ্য লেয়ার্স কস্টটা কনসিস্টেন্ট না, এই জন্য আমরা যেটা করতেছি, আমরা সবগুলো লেয়ারের যোগফল বের করতেছি বেসিক্যালি। সো বের করি, এরপরটা হচ্ছে 8n অ্যান্ড সো অন। দেখেন তাহলে এটা আসলে কি হচ্ছে, সিরিজটা হচ্ছে 2^0n বলতে পারি, 2^1n বলতে পারি, 2^n বলতে পারি, 2^n বলতে পারি অ্যান্ড সো অন, রাইট? তার মানে এখানে কয়টা ভ্যালু আছে টোটাল, যে কটা হাইট সে কটা পরিমাণ। এখন এইটা থেকে আমি কোন পার্টটা আসলে কমন নিতে পারি, দেখেন তো সবগুলোর সাথে একটা করে n আছে। আমি এক কাজ করি, এটাকে অন্য একটা কালার দিয়ে লিখি, রেড কালার দিয়ে লিখতেছি, বা সে ব্ল্যাক কালারটা দিয়ে ইউজ করতেছি এখানে। ওকে, সো এনটা কমন নিলাম, এন কমন নেওয়ার পর কি থাকতেছে, 2^0, তো 1, 2 স্কোয়ার, 2 কিউব অ্যান্ড সো অন। ওকে, তাহলে এনটা থেকে এই পার্টটা এখন জাস্ট আমরা ক্যালকুলেট করতে চাই। সো এই পার্টটা যখন ক্যালকুলেট করব, দেখেন এই পার্টটা ইম্পর্টেন্ট, অনেকেও এইটার ফর্মুলা একটু ডিফিকাল্টি ফেস করতেছেন যে কয়টা টার্ম আছে এখানে। সেখানে টার্ম আছে আমার হাইট যে কটা সে কটাই, কারণ সে কটা লেয়ার আছে বেসিক্যালি, ইন্টারনাল লেয়ার বা যে কটা লেয়ার কম্বাইনের কাজ করে সেটা হচ্ছে আমার হাইট সমপরিমাণ। তাহলে আমি যদি এইটার জন্য ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, কিভাবে ক্যালকুলেট করবো একটু দেখি। জাস্ট যেটা করতে পারি এখানে সিম্পলি, সো যেহেতু আমরা জানি যদি ফর্মুলায় বসাই, এই পার্টটা আসবে হচ্ছে ফার্স্ট টার্মটা হচ্ছে 1। আচ্ছা, এখানে যেহেতু 2 করে বাড়তেছে পাওয়ার, তার মানে একের বড়, তাহলে আমার ফর্মুলাটা হবে r⁴n - 1। সো r⁴n, আর ভ্যালুটা হচ্ছে 2, আর n হচ্ছে কি নাম্বার অফ টার্মস। সো বলছি যে নাম্বার অফ টার্মসটা হাইটের সমপরিমাণ। আমার এখানে হাইট কত, যদি এটা দেয়া থাকে, হাইট আসলে হচ্ছে লগ, এটা হচ্ছে b এর ভ্যালু 2 বেস n, তাহলে এটা হবে আমাদের এখানে লগ 2 বেস n minus 1 divided by r-1 which is 2 - 1। সো নিচের পার্টে 1 থাকাটা আসলে মানে জাস্ট এটাকে আমরা অমিট করতে পারি। সো n মাল্টিপ্লাইড বাই বলতে পারি 2 log 2 বেস n minus 1। সো আপনারা জানেন যে এই পার্টটাকে আমরা আসলে কি লিখতে পারি, এই পার্টটাকে আমরা n লিখতে পারি, তাই না? কিভাবে? সো ওই যে বলছিলাম n আর 2 ইন্টারচেঞ্জেবল, এখানে 2 আর nটা ইন্টারচেঞ্জেবল, তাহলে লিখতে পারি n⁴ log 2 বেস 2। সো log 2 বেস 2 এর ভ্যালু হচ্ছে 1, n⁴ মানে হচ্ছে n লিখতে পারি। সো লিখি এটা n ইন্টু n মাইনাস 1, এটাকে লেখা যায় n স্কোয়ার মাইনাস n। এটাই আসলে আমার ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটি। সো আই হোপ এখন আসলে জিনিসটা যদি ভিজুয়ালাইজ করতে কষ্ট হয়, ট্রি এঁকে যে কয়টা নোড আছে এখানে, সেই কষ্টটা কিছুটা হইলেও আসলে মানে মিটিগেট করা পসিবল ইউজিং দিস প্যাটার্ন। যদি আমি এই প্যাটার্নটা এখান থেকে বুঝতে চাই, n, তারপরটা টুয়াইস n, তারপরটা 4n অ্যান্ড সো অন, তাহলে আসলে আমার ওইখানে যে ক্যালকুলেট করা দরকার নেই, আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিতে পারি যদি আমি ট্রি ড্র করে দেখাতে চাই। ওকে, সো একটা ফুল এক্সাম্পল করবো, তার আগে আমি আরেকটা ইন্টারনাল লেয়ার কমপ্লেক্সিটিটা ক্যালকুলেট করা দেখাই। ফর এক্সাম্পল সে আমরা এইটা নিচ্ছি tn নিচ্ছে আসলে সে এরকম 3t
n/4, যেটা আসলে মূলত হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাদের। সো অনেকে এটাতেও ডিফিকাল্টি ফেস করেছেন যে আসলে বুঝতে পারতেছিলেন না যে কিভাবে এটা আসলে ক্যালকুলেট করা যায় ইন্টারনাল নোডের জন্য। তো আমি দেখেছি যে সবাই আসলে লিফ নোডের জন্য ক্যালকুলেট করতে পারে খুব ইজিলি, বাট ইন্টারনাল নোডের জন্য ক্যালকুলেট করাটা একটু ডিফিকাল্টি ফেস করতেছে। এই জন্য আমার জাস্ট এই পার্টটা ফোকাস করে দেখাচ্ছি, বাট একটা ফুল এক্সাম্পল আমি দেখাই দিব অবশ্যই। তো তার আগে আসেন এইটার জন্য একটু আমরা সাবস্টিটিউশন মেথডটা করার ট্রাই করি। tn 3t n/4 প্লাস n স্কোয়ার। সো এখন দেখেন তাহলে এখান থেকে tn/4 এর ভ্যালুটা আমি জানি না, তাহলে tn এর ভ্যালুটা আমি জানি 3t n/4 প্লাস n স্কোয়ার। আচ্ছা, তাহলে আসেন tn/4 এর ভ্যালুটা কি হবে? n/4 এর ভ্যালুটা হবে 3t n/4 ডিভাইডেড বাই 4 প্লাস n/4 হোল স্কোয়ার। জাস্ট n এর জায়গায় n/4 বসাচ্ছি, আর ওটার উপরে যেটা স্কোয়ার আছে ওটা বসাই দিলাম। তো এখন চলেন এই ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করি এখানে। যদি সাবস্টিটিউট করতে চাই লিখতে পারি 3t tn/4 ভ্যালুটা আমি বসাতে চাই, কাজেই হচ্ছে এটা বসাই দিই 3t n/4 ডিভাইডেড বাই 4 প্লাস n/4 হোল স্কোয়ার প্লাস n স্কোয়ার। ওকে, জাস্ট ভ্যালুটা বসালাম আর এই n স্কোয়ারটা এখান থেকে আসছে। ওকে, তাহলে 3 মাল্টিপ্লাইড বাই 3 which is 9 t n/4 সরি, সো n/4 ডিভাইডেড বাই 4 কে আমি কি লিখতে পারি? n/16 লিখতে পারি। একবার লিখে দিচ্ছি এটা। সো 4 মাল্টিপ্লাইড বাই 4 16 প্লাস 3 মাল্টিপ্লাইড বাই n/4 স্কোয়ার n স্কোয়ার। সো এখন পর্যন্ত প্যাটার্ন একটা পাওয়া গেছে, বাট প্যাটার্নটা আমি ডিসক্লোজ করতেছি না আগেই। সো আমরা আরেকটা স্টেপ যাই, তারপর আমরা প্যাটার্নটা ইজিলি নিজেরাই বুঝে যাবো আর কি, বা প্যাটার্নটা ফাইন্ড আউট করতে পারবো এখান থেকে। সো এরপরে দেখেন, তারপর লেয়ারটাকে আমি কি বলতে পারি? আমার এখানে দরকার tn/16 এর ভ্যালু। তাহলে tn/16 হচ্ছে, এখানে আমি n এর জায়গায় n/16 বসাই দিব। 3t n/16 এখানেও বসাবো অবশ্যই, ডিভাইড বাই 4 প্লাস n/16 হোল স্কোয়ার, রাইট? তাহলে বলা যায় এটাকে 3t n/64 প্লাস n/16 হোল স্কোয়ার। ওকে, সো আসেন এটা বসাই দিই 9, সেটাকে লেখা যায় 3t n/64 প্লাস n/16 হোল স্কোয়ার প্লাস আগের যে ভ্যালুগুলো ছিল সেটাও লিখে ফেলি, হোল স্কোয়ার প্লাস n স্কোয়ার। ওকে, সো 9 মাল্টিপ্লাইড বাই 3 27 t n/64 প্লাস 9 মাল্টিপ্লাইড বাই n/16 হোল স্কোয়ার প্লাস 3 n/4 হোল স্কোয়ার প্লাস n স্কোয়ার। দেখেন তো আমরা কি এটাকে এভাবে লিখতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি? একটা সিরিজ আসলে বের করার ট্রাই করি আমরা, এখান থেকে প্যাটার্নটা বোঝার ট্রাই করি। 3/16 হোল স্কোয়ার n স্কোয়ার, রাইট? 9 কে আমরা লিখতে পারি কি 3 স্কোয়ার, এটা যদি n স্কোয়ার হয় n/16 স্কোয়ার, জাস্ট যদি আমি এটাকে একটু ভেঙে লিখি 9 মাল্টিপ্লাইড বাই n/16 হোল স্কোয়ার, দেখেন এটাকে লিখতে পারি 3 স্কোয়ার n স্কোয়ার 16 স্কোয়ার। জাস্ট এটা করলাম, 3/16 কে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার দিয়ে দিলাম উপরে, অ্যান্ড n স্কোয়ারটাকে আলাদা করে ফেললাম এই পার্টটা। সো এখন আসি এটাকেও লিখতে পারি 3/16 n স্কোয়ার, তারপর এটার পাওয়ারটা 1 দিতে পারি, আর এখানে লিখতে পারি 3/16 টু দি পাওয়ার 0 n স্কোয়ার। দেখেন তো একটা সিরিজ পাওয়া যাচ্ছে কিনা? তার মানে আমরা ফার্স্টে পেলাম 3/16 টু দি পাওয়ার 0 n স্কোয়ার, 3/16 টু দি পাওয়ার 0 n স্কোয়ার টু দি পাওয়ার 1 আছে এখানে টু দি পাওয়ার 0 ছিল, এখানে হচ্ছে 3/16 হোল স্কোয়ার n স্কোয়ার। সো তাহলে পরের টার্মটা আসবে হচ্ছে 3/16 টু দি পাওয়ার বা কিউব মাল্টিপ্লাইড বাই n স্কোয়ার। দেখছেন খুব সহজ না এটা? সো এখন আমরা জাস্ট সিম্পলি যেটা করব, একটু যদি ট্রিটা ড্র করে চিন্তা করি, যদিও এখানে আমরা তো রেজাল্ট অলরেডি বুঝে যাচ্ছে আসলে কি আসবে এখানে। ট্রি ড্র করাটাও এখানে নেসেসারি না, যে আপনি এই স্টেপে ক্যালকুলেট করতে পারেন। তো তাহলে n থেকে চাইল্ড হবে 3টা, প্রতি চাইল্ডের ভ্যালু হবে n/4, এটাও হবে n/4, এটাও হবে n/4।
n/4 থেকে আবার চাইল্ড 3টা হবে। সো প্রথম চাইল্ডের ভ্যালু হবে আসবে n/16, এটা হবে n/16, এটা হবে n/16, এখান থেকে আবার 3টা চাইল্ড হবে n/64, n/64, n/64। এই ভ্যালুগুলো আস্তে আস্তে সবার থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, অ্যান্ড সো অন, অ্যান্ড ট্রিটা পুরোটা এক্সপান্ড হবে আর কি। সো এখন আসলে আমরা তাহলে বলি এই লেয়ারের কস্ট কত। এই লেয়ারের কস্ট হচ্ছে 3/16 টু দি পাওয়ার 0 n স্কোয়ার। এই লেয়ারের কস্ট কত? 3/16 টু দি পাওয়ার 1 n স্কোয়ার। এই যে আমরা এখান থেকে পাইছি। এরপর লেয়ারের কস্ট কত? 3/16 টু দি পাওয়ার 2 স্কোয়ার n স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিরিজটা। এবার আসেন দেখি এই সিরিজটা সাম বের করতে পারলে মোটামুটি আমাদের ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটিটা ক্যালকুলেট হয়ে যাবে, যেহেতু থ্রু আউট দ্য লেয়ার্স কস্টটা কনসিস্টেন্ট না বা সেম না। তাহলে আমরা ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটি ক্যালকুলেট করি। ইন্টারনাল লেয়ার কমপ্লেক্সিটি। ওকে, সো খুব সিম্পল, আমরা যেটা করার ট্রাই করবো এখানে হচ্ছে ফার্স্টে লিখে ফেলি 3/16 টু দি পাওয়ার 0 n স্কোয়ার, 3/16 to the power 1 n square, 3/16 whole square n square and so on. কোন পার্টটা কমন নিতে পারি? n স্কয়ার কমন নিতে পারি। তাহলে 3/16 to the power 0, 3/16 to the power 1, 3/16 স্কয়ার and so on. তাহলে এই পার্টটা রাখলাম আমরা। এবার ফর্মুলা বসাই। এটা একটা গুণোত্তর ধারা, সো বা জিওমেট্রিক সিরিজের যোগফলের ফর্মুলাটা হচ্ছে মেইনলি, যেহেতু এখানে আর বা ডিফারেন্সটা একের চেয়ে কম, এখানে ডিফারেন্স হচ্ছে 3/16 করে। ডিফারেন্স পাই সেকেন্ড টার্ম ডিভাইড বাই ফার্স্ট টার্ম করে, বা থার্ড টার্ম ডিভাইড বাই সেকেন্ড টার্ম করে। ওকে, তাহলে আমরা এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে মূলত এইটা হচ্ছে ফার্স্ট টার্ম, সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর ফর্মুলাটা হবে 1 মাইনাস r টু দি পাওয়ার n, যেহেতু ডিফারেন্সটা 0-র চেয়ে কম। তাহলে 3/16, আর বলছিলাম n এর ভ্যালুটা হচ্ছে নাম্বার অফ টার্মস। এটা কত? আমার হাইট সমপরিমাণ। হাইট হচ্ছে লগ, এখানে হবে b এর ভ্যালু 4, তাহলে লগ 4/n, 4/n, এইটা হবে তাহলে ডিভাইড বাই 1 মাইনাস 3/16। সো এইটা ক্যালকুলেট করে আসলে যা পাবো এটাই আসবে আমার আসলে ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটি। সো এইটা রাফলি আমরা n স্কয়ার মাল্টিপ্লাইড বাই সামথিং, n স্কয়ার মাল্টিপ্লাইড বাই c এরকম কিছু একটা পাবো কনস্ট্যান্ট। ওকে, সো এটা হচ্ছে মূলত আমাদের ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটি। সো নাও লেটস স্টার্ট উইথ এ এক্সাম্পল, ফুল এক্সাম্পল একটা সলভ করার ট্রাই করি আমরা। সো লেটস সে যেহেতু আমরা ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটিগুলো বুঝতেছি, চলেন আমরা ট্রাই করি। আমাদের একটা মিন ম্যাক্স প্রবলেম ছিল, সেইটা আসলে একটা ফুল এক্সাম্পল করার, বা করতে পারি কিনা আমরা একটু দেখি ট্রাই করে। আচ্ছা, মিন ম্যাক্সের প্রবলেমটা আপনারা আই হোপ করতে পারবেন, কারণ ওটার হাইটটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এটার হাইট হচ্ছে log 2/n-1, কারণ আমরা 1 পর্যন্ত নামি না, আমরা 2 তে যে থেমে যাই। সো ওই হাইটটা কনসিডার করে ওইভাবে আসলে এটা ক্যালকুলেট করতে হবে। সে আমরা এই প্রবলেমটা ফুল করার ট্রাই করি। tn, এইটা মনে হয় আমাদের কাছে অলরেডি করা ছিল। 3tn/4, 4tn/2। আচ্ছা, এই যে পার্টটা আমরা এটা একটু করার ট্রাই করি, 4tn/2 প্লাস n। এটা একটা ফুল এক্সাম্পল করার ট্রাই করি ইউজিং রিকারশন ট্রি মেথড। তাহলে এটা আসবে হচ্ছে 4tn/2 প্লাস n। এটা কখন? যখন n গ্রেটার দ্যান 1, আর 1 হবে যদি n ইকুয়াল টু 1 হয়। তাহলে ডিভাইড পার্টটা ক্যালকুলেট করে ফেলি ফার্স্ট অফ অল। সো ডিভাইড হচ্ছে n/b আকারে হচ্ছে n/2। চাইল্ড কয়টা হবে? চাইল্ড হচ্ছে 2টা, সরি এখানে চাইল্ড হচ্ছে 4টা। আর কনকোয়ার করতে কত কষ্ট লাগবে? আমরা জানি লিফ লেয়ারে কনকোয়ার হয় 1 লাগতেছে, আর কম্বাইন করতে লাগবে আসলে n। সো আরো কিছু ইনফরমেশন আমার লাগে হচ্ছে হাইট। এটার হাইট হবে log b/n, এখানে b এর ভ্যালু যেহেতু 2, log 2/n। আর নাম্বার অফ লিফ কয়টা? কারণ আমি যাই প্রতি লেয়ারে প্রতি লিফে বেসিক্যালি আমরা কনকোয়ারটা করব। নাম্বার অফ লিফ হবে চাইল্ড টু দি পাওয়ার হাইট, তাহলে চাইল্ড হচ্ছে 4টা, log 2/n। আবার আমরা জানি n আর এটাকে রিপ্লেস করা যায় log 2/4,
এটা কিন্তু পাওয়ার আকারে আছে, ঠিক আছে? তাহলে এটাকে লেখা যায় এন স্কোয়ার, কারণ লগ 2 বেস 4 এর ভ্যালু হচ্ছে 2, 2 টু দি পাওয়ার বা 2 স্কোয়ার করলে 4 আসে আর কি। সো এটা এন স্কোয়ার। তাহলে লিফ লেয়ার কমপ্লেক্সিটি বের করা ট্রাই করি। লিফ লেয়ার কমপ্লেক্সিটি হচ্ছে কি? লিফ লেয়ারের কমপ্লেক্সিটি এন স্কোয়ার হচ্ছে নাম্বার অফ লিফ, আর লিফ লেয়ারের কনকোয়ারটা হয় 1 করে, তাহলে লিফ লেয়ার কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার। এবার আসি ইন্টারনাল লেয়ার কমপ্লেক্সিটি। ইন্টারনাল লেয়ার কমপ্লেক্সিটির জন্য আমরা অলরেডি ওই সাবস্টিটিউশন মেথডটা করে আসছি। মনে হতে পারে বেশি সময় লাগতেছে, বাট যখন আপনি একবার গ্র্যাপস করে ফেলবেন আন্ডারস্ট্যান্ডিংগুলা, তাহলে কিন্তু আপনার লাইন বাই লাইন ক্যালকুলেশন করাও লাগবে না। আপনি তো রাফ করে বের করতে পারবেন সাবস্টিটিউশন মেথড থেকে যে কোন লেয়ার আসলে কত কস্ট হচ্ছে। সেটা আমরা অলরেডি ক্যালকুলেট করে আসছিলাম একটু আগেই, তো এখান থেকে আমরা অ্যান্সারটা নিয়ে আসতেছি। সো টি 40n/2, হ্যাঁ, এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এন, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লেয়ারের কমপ্লেক্সিটি ছিল, সেটা হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন। তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি হবে এই দুটার যোগফল, লিফ লেয়ার কমপ্লেক্সিটি প্লাস ইন্টারনাল লেয়ার কমপ্লেক্সিটি, তাহলে এটা আসবে এন স্কোয়ার মাইনাস এন প্লাস এন স্কোয়ার, বলা যায় হচ্ছে টোয়াইস এন স্কোয়ার মাইনাস এন। সো এটাকে আমরা লিখতে পারি, বড় টার্মটা হচ্ছে এন স্কোয়ার, সো অর্ডার অফ এন স্কোয়ার হবে এটার কমপ্লেক্সিটি। বুঝে গেল? সো ইউ ক্যান ডু উইথ মাস্টার থিওরেম, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট মাস্টার থিওরেম দিয়ে করলে যেটা করতে হবে, রুলসগুলো আসলে দেখাই দিতে হবে যে রুলস হচ্ছে এই কয়টা, অ্যান্ড আমার এটা এই রুলসের সাথে ম্যাপিং করে, এই জন্য অ্যান্সারটা হচ্ছে এটা। বাট আমি চাচ্ছি না যে জাস্ট রিকার্শন ট্রিতে গিভ আপ করে মাস্টার থিওরেম করা হোক আর কি। আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার রাখা ভালো। রিকার্শন ট্রিটা কিন্তু অত কঠিন না যতটা আমরা চিন্তা করতেছি আর কি। তো এই জন্য একটা সহজ অ্যাপ্রোচ দেখালাম, যেহেতু আমি সাবস্টিটিউশন মেথডটাও ক্লাসে দেখাইছি, এই জন্য ভাবলাম যে তাহলে সাবস্টিটিউশন মেথডটাকে ইউজ করে কোনোভাবে আসলে আমরা এটা ক্যালকুলেট করতে পারি কিনা। জাস্ট এইটাই আসলে আমার এই ক্লাস নোট বা এই ক্লাস লেকচারটার একটা উদ্দেশ্য ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে ইনশাল্লাহ সামনে। আসসালামু আলাইকুম।